দেখো এখানে অঙ্কটা কি বলেছে, দেখো 3-এর পাওয়ার কিউব আছে, তার উপর আবার 3টে 3 পাওয়ার হিসাবে আছে, মানে 333 পাওয়ার আছে, +1, এবং তারপরে দেখো 3-এর পাওয়ার কিউব আছে এবং তার উপরে পাওয়ার আছে 334 +1। সর্বদা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে তোমার যে সংখ্যা দুটো দেয়া আছে সেখানে দেখো এই যে পাওয়ারের ডিফারেন্স আছে না, কত দেখো, 1-এর ডিফারেন্স আছে। মানে এদের মধ্যে, এই দুটোর মধ্যে কমন আছে নিশ্চয়ই প্রথমেরটা, তাই না? প্রথমেরটা নিশ্চয়ই আমাদের কমন আছে। তাহলে অলওয়েজ এই সংখ্যাটা কি দ্বারা বিভাজ্য হয় বলতো? অলওয়েজ সংখ্যাটা মানে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেটা দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের অঙ্কগুলো কিন্তু এইভাবে করে আসবে, দেখবে কয়েক সেকেন্ডে তোমাদের নেমে যাবে। আশা করি বোঝা গেছে। নেক্সট পরের অঙ্কে চলো। দেখো এখানে মান নির্ণয় করতে বলেছে এবং এখানে একটা বারের অঙ্ক দিয়েছে বা পৌনঃপুনিকের অঙ্ক দিয়েছে। তাহলে দেখো আমরা এখানে কিভাবে করব, দেখো মানে এখানে দেখো যার মাথায় বার আছে সেই সংখ্যাটা না বারবার রিপিট হয়েছে, এই জন্যই তো বার দিয়ে দেওয়া হয়। তাহলে দেখো এখানে কি হবে, 3 আর 7 যোগ করলে, দেখো আমি যদি তোমাকে, আচ্ছা এটা আমি তোমাদেরকে করে দেখাই। দেখো এখানে কি আছে, 0, 3, 4, 6, 7, 6, 7 লিখলাম। ওকে, এবার দেখো নিচে কি লিখছি, 0.133, আবার দেখো 3333, মানে 333 কন্টিনিউ চলেছে, তাই না? এবার এখানে দেখো ভালো করে বুঝো। এবার তুমি কি করো, যোগ করো। দেখো যোগ করলে কি হচ্ছে, দেখো দেখো 10-এর শূন্য হাতে থাকে 1, 9-এর 1-এ 10-এর শূন্য হাতে থাকে 1, 9-এর 1-এ 10 আর 1-এ 11-এর 1 হাতে থাকে 1। দেখো 9-এর 1-এ 10-এর শূন্য হাতে থাকে 1। আবার দেখো 10 আর 1-এ 11-এর 1। আবার দেখো কি হচ্ছে, দেখো এখানে হচ্ছে 6 আর 3-এ 9, 9-এর 1-এ 10-এর শূন্য হাতে থাকে 1, এখানে কত 7 আর 1-এ 8, আর এটা হচ্ছে 4 আর দশমিক শূন্য। তাহলে দেখো 0101 দুবার রিপিট হয়েছে, তার মানে অ্যান্সারটা কি হবে, 0.4801, এবং 01-এর মাথায় বার। তাহলে এই অপশনটা আমাদের কত কত নম্বর অঙ্কে মানে অপশনে বসে আছে, অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। তো দেখো এই অঙ্কটা কি বলেছে, বলেছে একটা রুট দেয়া আছে এবং তার কিউব রুট দেয়া আছে, এবং তার মধ্যে একটা দুটো সংখ্যা দেয়া আছে এবং তার স্কোয়ার দেয়া আছে। তার মানে দেখো এইটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে a² - b² ফর্মুলা ফেলতে পারি। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, 3 টু দি পাওয়ার রুটটা লিখে দাও, দিয়ে এখানে দেখো এই মানে a² + b² ফর্মুলা কি, এই দুটোকে যোগ, মানে প্রথমে যোগ, তাহলে এই দুটো যোগ করলে হবে 27, আর এখান দিয়ে এটা যদি মাইনাস করো কত হবে, না হবে তোমার 0.216। ওকে, এবার যদি তুমি এই কিউব রুটটা তুলে দাও তাহলে এখানে কি পাবো, এখানে এখানে পাবো 3 × 0.6। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে দেখো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1.8। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, বলেছে যদি 2x + 2y(x) সমান 1 হয়, তাহলে x³ + 1/x³ মান কত? দেখো এই ধরনের অঙ্কগুলো না পরীক্ষকদের একদম হট টপিক বলতে পারে, মানে এগুলো ওরা খুব পছন্দ করে এই ধরনের অঙ্কগুলো দেওয়ার। সেই জন্য কি করবে, দেখো এখানে আমরা কি করব, এই যেহেতু 2 আছে না, এখানে প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করো। তাহলে আমি এখানে কি পাবো, দেখো এখানে পাবো x + 1/x সমান সমান কত, না হাফ। ওকে, এবার তোমরা কি করবে, এবার তোমরা কি করবে না, এখানে কি করবে, এই যে হাফটা আছে কিউব আছে, তাহলে এখানে হাফের কিউব করে দাও। ওকে, আর এখানে যেহেতু প্লাস আছে, এখানেও প্লাস আছে, সেই জন্য এখানে কি করবে, মাইনাস দেবে, দিয়ে 3 কি করবে না, এই যে আমাদের এর মান কত ছিল, আহ তাই না? তাহলে এর মান ছিল হচ্ছে তোমার হাফ, তাহলে এখানে লিখে দাও হাফ। ওকে, তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে দেখো কি পাবো, এখানে এখানে আমরা পাচ্ছি 1/8 মাইনাস 3/2। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করো কত হবে, লসাগু 8, তাহলে এখানে হবে 1 মাইনাস 4 × 2 = 3 × 4 = 12। তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে -11/8। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো এইভাবে যদি তুমি করে আসতে পারো কয়েক সেকেন্ডে কিন্তু তোমার অঙ্কটা নেমে যাবে। নেক্সট পরের অঙ্কে যায়, বলেছে বৃহত্তম কোনটি নির্ণয় করো। তাহলে এখানে দেখো
কোনটা বৃহত্তম সেটাই নির্ণয় করতে হবে। তার মানে দেখো এটা সমান আমরা কি লিখতে পারি না 5-এর পাওয়ার অর্ধেক। আচ্ছা দেখো এর সমান কি লিখতে পারি না 4-এর পাওয়ার হচ্ছে 1/3। আচ্ছা এর সমান কি লিখতে পারি না 2-এর পাওয়ার হচ্ছে 1/5। আর এর সমান আমি কি লিখতে পারি না 3-এর পাওয়ার হচ্ছে 1/7। তাহলে দেখো এবার এই যে 2, 3, 5, 7 যেটা আছে না এদের যদি এলসিএম করো, এলসিএম কত হবে বলো তো 210। কত হবে 210 হবে এদের এলসিএম বা লসাগু। ওকে, এবার দেখো তার মানে দেখো এইটা আমি কি লিখতে পারি তাহলে 210 কে যদি 2 দিয়ে ভাগ করো কত হবে 5-এর পাওয়ার 105। আচ্ছা এর পাওয়ার কত হয় বলতো তাহলে 70 হবে নিশ্চয়ই 4-এর পাওয়ার। আচ্ছা এর পাওয়ার কত হয় বলতো যদি এটা 5 দিয়ে ভাগ করো কত হবে 4-5 20 আর ওদিকে হচ্ছে তোমার 10 2 তাহলে 2 এর পাওয়ার হবে 42। আচ্ছা দেখো এরপরে দেখো 3-এর পাওয়ার কত হয় বলতো তাহলে 3-এর পাওয়ার হবে 30। এবার বলেছে আমাদের বৃহত্তম সংখ্যা কোনটা তাহলে দেখো আমরা এখান দিয়েই বুঝতে পারছি বৃহত্তম সংখ্যা কোনটা না বৃহত্তম সংখ্যা হচ্ছে 5^105 মানে √5 হবে আমাদের সব থেকে বৃহত্তম সংখ্যা। দেখো যার মান ছোট সেই হয় বড়, ঠিক আছে, এটাও মনে রাখলে হবে। দেখো এর পাওয়ার ছিল হাফ, তার মানে এর মান সব থেকে ছোট ছিল, সেই জন্য এর মান হবে এর যে অ্যান্সারটা হবে সেটা বৃহত্তম আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো এই অঙ্কটাও পরীক্ষাতে বহুবার আসে, তো তোমরা যারা পুলিশ সাব ইন্সপেক্টরের জন্য 12 তারিখে যে তোমাদের এক্সাম আছে সেখানে কিন্তু আমি যে অঙ্কগুলো দেখাচ্ছি এই অঙ্কগুলো থেকে একটা না একটা কোশ্চেন তো তোমাদের পরীক্ষায় এসে গেছে ধরে নাও, একদম সিওর শট এখান থেকে কোশ্চেন দেবেই দেবে। তো দেখো সেই জন্য আমি কিন্তু তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসাবে এই অঙ্কগুলো এনেছি। তাহলে দেখো এখানে কি করবে, দেখো প্রথমে কতগুলো নয় আছে 3টে নয়, শেষে কতগুলো 3টে 9 দিয়ে গুণ করা আছে না 3টে 9 দিয়ে। এবার দেখো এদের গ্যাপ কত বলা আছে, তো এদের গ্যাপ দেখো 1-এর গ্যাপ আছে। তাহলে তোমরা কি করবে এই যে প্রথম 3টে 9 আছে লিখে দাও, ঠিক আছে, আর শেষের 3টে 9-এর জন্য কি করবে 3টে শূন্য নিয়ে নেবে, নিয়ে এখান দিয়ে ওই যে ডিফারেন্স 1 পেয়েছিলাম সেটা মাইনাস করে দাও। দিলে কথা বলো তো 9 9 9 8 9 9। তাহলে আমাদের আনসার হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। আনসার হয়ে যাবে অপশন এ। দেখলে তো 2 সেকেন্ড লাগবে না, এর বেশি কিন্তু তোমাদের লাগা উচিত নয়। তো এর বেশি যদি তুমি সময় দিয়েছো তাহলে কিন্তু তোমার অন্যান্য কোশ্চেন ছেড়ে যাবে। তাহলে এইভাবে যদি তুমি করে আসতে পারো কয়েক সেকেন্ডে কিন্তু অঙ্ক নেমে যাবে। দেখো এখানে কি বলেছে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করবো। প্রথমে দেখো এর গ্যাপ কত, এর গ্যাপ হচ্ছে কত না এর গ্যাপ হচ্ছে দেখো তোমার হচ্ছে 4-এর, ঠিক আছে। আচ্ছা এর গ্যাপ কত, এর গ্যাপ 3-এর। আচ্ছা এর গ্যাপ কত, এর গ্যাপ 1-এর। আচ্ছা এর গ্যাপ কত, দেখো এর গ্যাপ হচ্ছে তোমার আহ 9 আর 1 19-এর গ্যাপ। তার মানে দেখো এখানে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা না যার গ্যাপ বড় সেই সব থেকে ছোট। আর ওদিকে আমি একটা বলে এলাম কি যার গ্যাপ মানে এটা ছোট মানটা ছোট তার কিন্তু সে সব থেকে বড় হয়। তাহলে এর গ্যাপ সব থেকে ছোট মানে বড়, সেই জন্য এর ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে না এইটাই হবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা না অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো। এই বলো তো এই অঙ্ক তোমার করতে কতক্ষণ লাগা উচিত, আমি যেভাবে দেখালাম এইভাবে করে এসো 2 সেকেন্ড লাগবে ভাই, 2 সেকেন্ড। এবং তোমরা কিন্তু একদম সিওর শট পাস করে আসতে পারবে, না হলে কিন্তু তোমার পরীক্ষা যদি তুমি এটা বড় ক্যালকুলেশন করো অনেক বড় হয়ে যাবে, তোমার অন্যান্য কোশ্চেন কিন্তু ছেড়ে যাবে। এইভাবে ভাবনা চিন্তা করো, দেখবে কয়েক সেকেন্ডে কিন্তু উত্তর বেরিয়ে যাবে। আর এই টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তারপরে দেখো এখানে বলেছে 4^61, 4^62, 4^63। এটা সর্বদা বিভাজ্য কত। তাহলে এখানে দেখো 4^61 তুমি কমন নিয়ে নাও, নিয়ে দেখো এখানে কত আছে 1 প্লাস, এখানে আমি কমন নিয়েছি যেহেতু 1 লিখে দিলাম। আচ্ছা 4-এর পাওয়ার 65 থেকে 61 বাদ গেলে কি হবে 1 পাওয়ার থাকবে, তাহলে এখানে 4 লিখে দেবো। আচ্ছা এখানে দেখো 4-এর পাওয়ার কত হবে না স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার মানে কত 16, ঠিক আছে। তাহলে এখানে আমি কি পাচ্ছি 4^61 আর এইটা গুণ করলে হবে 21। আবার তুমি যদি 21টাকে ভাগ করো কত হবে 3 আর 7, 3 7 21 হয় না, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। 3 হবে এর সঠিক অ্যান্সার, মানে 3 দ্বারা বা 7 দ্বারা এটা সর্বদা ডিভিজিবল হবে বা 21 দ্বারা ডিভিজিবল হবে। ওকে, চলো নেক্সট। দেখো এখানে কি বলেছে যদি x+1/x যদি 2 হয় তাহলে 10^100 এর মান কত। তাহলে একটা জিনিস দেখো আমি যদি এই এক্স এর মান 1 ধরি আর এই এক্স এর মান 1 ধরি, এই দুটো যোগ করেই না এই দুটো যোগ করলেই তো 2 এসছে,
এই দুইটা তো আমরা পেয়েছি। তার মানে দেখো এক্স এর মান তাহলে এখানে আমি কি ধরে নেবো, 1 ধরে নেবো। একের পাওয়ার যাই হোক না কেন সেটা কি হয়, একই হয়। তাহলে দেখো এই দুটোর অ্যান্সার কি হবে, এই দুটোর যোগফল কত হবে, তাহলে 2 হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে বলতো, না আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার, 2 হবে এর সঠিক অ্যান্সার। এই অঙ্কগুলোই দেখো, এই অঙ্কগুলোই তোমাদের পরীক্ষাতে দেখবে একদম হুবহু চলে এসছে। তারপরে দেখো এই অঙ্কটা কি বলেছে। তো এখানে একটা জিনিস তোমরা মনে রাখো, এখানে একটা বড় ক্যালকুলেশন দিয়েছে এবং তার গুণ করতে হবে, মানে 1 বাই দিয়ে এটা গুণ করতে বলেছে এবং মান বের করতে বলেছে। এক্ষেত্রে কি করবে, এই যে প্রথমে একটা আছে এটা নিয়ে নেবে, এটা নিয়ে নাও, নিয়ে দেখো আর এই যে 1/100 আছে না শেষের, এইটা মাইনাস করে দাও, দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1/100 করো, তাহলে এটা করলে কি হবে বলতো, 99/100 হবে তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে আনসার হয়ে যাবে কিন্তু অপশন অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে বুঝতে পারলে এইভাবে করে আসো, এইভাবে করে আসো, কয়েক সেকেন্ডে তোমরা নামিয়ে আসতে পারবে। চলো নেক্সট। এখানে দেখো কি বলেছে, লুপ্ত সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, মানে একটা সিরিজ দিয়েছে, এখানে যে কি হবে সংখ্যাটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে এই অঙ্কটা আমি তোমাদের দেখো হোমওয়ার্ক দিলাম, কারণ এই ধরনের অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলে দেখো, সেখানে কিন্তু এসছে। তো হোমওয়ার্ক দিলাম, আশা করবো তোমরা প্রত্যেকে অঙ্কটা করবে, করে আমার কমেন্ট বক্সে এর উত্তরটা আমাকে জানাবে। আমি দেখতে চাই তোমরা কতজন ঠিকঠাক করতে পারছো। তোমরা যতজন ঠিকঠাক করতে পারবে আমি জানবো তোমরা ঠিকঠাক বা ওয়েতে আছো, ঠিকঠাক ভাবে পড়াশোনা করেছো, এবং এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসতে চলেছে। লাস্ট মিনিট সাজেশন হিসাবে এই অঙ্কগুলো একবার অন্তত তোমরা চোখ বুলিয়ে যাও। ওকে, সো ফ্রেন্ডস, আমি পলাশা ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যদি এই মুহূর্তে তোমরা আমার চ্যানেল নতুন হও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভালো করে পড়াশোনা করো, কারণ এবারে সিলেকশন কিন্তু আমাদের পেতে হবে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।